তোমার সামনে আমি একটা যুক্তি পেশ করব। তোমার ঘরের উঠোনের মধ্যে একটা টিউবওয়েল, একটা পাইপ তুমি গেড়েছো। সকাল বিকাল এক বালতি, এক জগ, এক গড়া পানি নিয়ে তুমি সকাল বিকাল পান করতে থাকো। তুমি ফতোয়া দিয়েছো এই টিউবওয়েলের পানির খাওয়া নাকি হালাল। আর একটা টিউবওয়েল তোমার যীশু খ্রিস্ট তোমার রানের চিপাই দিয়েছে। সকাল বিকাল সেইটা দিয়ে তুমি প্রস্রাব করো, সকাল বিকাল সেইটা দিয়ে তুমি ইস্তিনজা করো। এত যদি তুমি যীশু খ্রিস্টের মানো, সকালবেলা থেকে আগামীকালকে থেকে টিউবওয়েলের পানি বাদ দিয়া তোমার নিজের প্রস্রাব খাওয়া লাগবে, ঠিক কিনা? বাইফুতো এসে ইসলামের বাধা বেল্লাই, মুসলমান হলো সুড়ো করি বেল্লাই, নিজে সুড়ো হয় কাসম না তবির হাতে হাত রাইকা ইমান আনতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। এই জন্য যত নাস্তিক আছে, কোনো নাস্তিকের কোনো প্রশ্ন শক্ত না। এরা শুধু মান্তিকি প্রশ্ন করবে, যৌক্তিক প্রশ্ন করবে, দালিলিক কোনো ইলিম এদের ভিতরে নাই। মান্তিকি কোনো বান্দার সামনে এরা যদি পড়ে, তাহলে একেবারে ট্রাকের সামনে পিঁপড়া পড়লে যেরকম অবস্থা ওই রকম হয়ে যায়, ঠিক কিনা? ওরে কাসম নানো, তোমাকে আর একটা প্রশ্ন করবো, যদি তুমি উত্তর দাও তাইলে খুশি হব। বলে কি প্রশ্ন? বলে আমরা মুসলমানরা, তোমরা মুসলমানরা মারা গেলে তারা দাফন করে দেওয়া হয়, আমরা মারা গেলে আমাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, কারণ কি? আল্লামা কাসম নানো তুমি বলেন, বান্দারে তোমার ঘরের মধ্যে যদি স্বর্ণ, রূপা, হীরা, জওহর, মণিমুক্তা, টাকার বান্ডিল যদি থাকে তুমি কি করবা? বলে আলমারির মধ্যে ঢুকাইয়া রাখবো। বলে না না, তুমি আলমারির মধ্যে রাখবা না। যদি আলমারির মধ্যে রাখো তাইলে খালাতো ভাইয়েরা আয়েশা রাত্রে এগুলো নিয়ে চলে যাবে। খালাতো ভাই মানে বুঝছেন না, ওই বেরি। তুমি আলমারির মধ্যে রাখবা না, নিজে মাটি কইরা মাটির মধ্যে দাফন কইরা দিবা। এটাই তো বলে হ্যাঁ হ্যাঁ মাটির মধ্যে গায়রা ঢুকাইয়া রাখবো। তোমার ঘরের মধ্যে যদি সাতা মাতা কাগজের টুকরা তেনা ফাড়া যদি থাকে, এগুলো তুমি কি করবা? বলে এক জায়গায় জমা করে কেরোসিন তেল ডাইলা মেস মাইরা আগুন দিয়ে জ্বালাইয়া ছাই করে ফেলবো। কাসেম বলে, বান্দারে ঈমান থাকার কারণে দুনিয়ার প্রত্যেকটা মানুষের বডির দাম হয়ে যায়, এত বেশি দাম হয়েছে। আমার আল্লাহ এলান দিয়ে বলে, বান্দারে স্বর্ণ, হীরা, জওহর, মণিমুক্তাকে আমি আল্লাহ জান্নাত দেব না, আমি আল্লাহ জান্নাত দেব না। ও বান্দা, জান্নাত কাকে দেব জানো? বলে জান্নাত দেব ইমানদারের বডিগুলোকে আমি আল্লাহ জান্নাত দেব। বডিগুলো যখন মারা যাবে, ঈমান নিয়ে যখন মারা যাবে, তারে আমি আল্লাহ কুদরতি সন্দুকে ঢুকে রাখার আদেশ দিয়েছি। বাংলাদেশের মুসলমানেরা ইমানদারের বডি রাখার মতো দুনিয়ার মধ্যে কোনো আলমারি নাই। আমার আল্লাহ একটা আলমারি, যুক্তি দিয়ে বলেন, বিজ্ঞান দিয়ে বলেন, সায়েন্স দিয়ে বলেন, কোনো কিছুতে ইসলামকে ছোট করা যাবে না। মুসলমানরা সমুন্নত জাতি, সমুন্নতই থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ও কাসম নানো, তোমার কাছে আর একটা প্রশ্ন করতাম, 3 নাম্বার, উত্তর দিবা? বল কি প্রশ্ন হুজুর? তুমি তোমার রব সম্পর্কে আমার একটু বয়ান দাও, আমি ঈমান আনার চেষ্টা করব। একটু রব সম্পর্কে বলো। আল্লামা নানো তুমি বলা শুরু করলো না, ব্রাহ্মণ ওরো এরো হিন্দু, ওরে পাদ্রী, ওরে মধুসূদন, ওরে হরিপদ, আমি আল্লাহর কথা বলা শুরু করলে তুই তো তোর রবের কথাই বলে যাবি, বরং তুই রবের কথা বল। বান্দা বলে না, চোখের পানি চাইনা দিয়ে বলে, ওরে কাসেম নানো তুমি বলো, তোমার কথা এগুলোই শুনবো। আল্লামা কাসেম নানো তুমি লাগাতার 3 ঘন্টা পর্যন্ত আল্লাহর জাত এবং সিফাতের বয়ান দেওয়া শুরু করলো। বান্দার চোখ থেকে পানি পড়া শুরু করলো, বুকটা পানিতে বাইসা গেল। এলান দিয়ে বলে, বান্দারে তোমার মতো এলেমদার মানুষ যদি আমাদের মধ্যে থাকতো, তবে আমাদের ধর্মের মধ্যে নতুন একটা ভগবানের নাম যুক্ত হতো, তার নাম হয়ে যাইতো কাসেম নানো তুমি। আমরা ডেলি 3 বেলা খাইবা না খাই দিল্লির মসনদের মধ্যে একটা মূর্তি বসাইতাম, উক্ত মূর্তির নাম হলো কাসেম নানো তুমি। উক্ত মূর্তির দরবারে গিয়ে ডেলি 3 বার আমরা পূজা করতাম। আল্লামা কাসেম বলে, বান্দারে আমি কাসেম নানো তুমি দেখার পর তুই পাগল হয়ে গেলি। আমার দেওবন্দের উঠানের অন্যান্য আলেমদেরকে তো দেখোস নাই,
আকিমুল উম্মত আল্লামা সুবাইর তানভীর তো দেখোস নাই, হুসাইন আহমদ মাদানির তো দেখোস নাই, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তো দেখোস নাই, আল্লামা মাহমুদুল হাসান গঙ্গুহির তো দেখোস নাই, মাদ্রাসার রশিদ আহমদ গঙ্গুহির তো দেখোস নাই। এই সমস্ত আলেম ওলামাগুলো যেটা দেখতি, তুই তো নিজের হুঁশ হারাইয়া আমি কাসেমের হাতে হাত রাখা ঈমান এনে ফেলতি। বান্দা দেরি করলো না, কাসেম নানতুবির হাতে হাত রাখা বান্দা কালেমার ক্যাপসুল খেয়ে সাথে সাথে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ আছে না নাই? বাগদাদ শহরে বিশাল বড় একটা কনফারেন্স হচ্ছে, এরকম বড় কনফারেন্স মাহফিল। সেই জায়গায় আয়েশা এক নাস্তিক ওয়াজ করতেছে, মুসলমানদেরকে 4টা প্রশ্ন ছুড়ে দিয়েছে। 4 প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমি পাদ্রী, আমি নাস্তিক ও মুসলমান হব। 1 নম্বর প্রশ্ন, আল্লাহকে কে বানিয়েছে? 2 নম্বর প্রশ্ন, আল্লাহ এই মুহূর্তে কোথায় আছে? 3 নম্বর প্রশ্ন, আল্লাহ কোন দিকে তাকায় আছে? 4 নম্বর প্রশ্ন, এই মুহূর্তে আল্লাহ কি করতেছে? প্রশ্ন কয়টা? বাবার হাত ধইরা 11 বছরের ছোট বাচ্চা আবু হানিফা সেই মাহফিলে উপস্থিত, তামসা দেখতে গেছে, টমসা দেখতে গিয়ে দেখে একজন ওয়াজ করতেছে, গলা ফাটাই ফেলতেছে, মুসলমানদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে। বুড়া মানুষগুলো উত্তর দিতে পারে না, সবাই আমতা আমতা করে। আল্লাহ কোন দিকে তাকায় রয়েছে কেমনে বলবো, কোথায় আছে কেমনে বলবো, কে বানাইছে কেমনে বলবো, এই মুহূর্তে কি কাজ করতেছে কেমনে বলবো, সবাই চুপ করে আছে। আবু হানিফা কয়, আব্বু এই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারবো। মুরব্বীওয়ালার মাথা খারাপ হয়ে গিয়ে, এই নোমান, আমরা বুড়ারা পারি না, তুই বাচ্চা কেমনে পারবি? তখন আর একদল বুড়া উইটা দাঁড়াইয়া কয়, বলে আবু হানিফারা কথা কইতে দে, সে যদি না পারে তাহলে বলবো ছোট বাচ্চা হিসেবে এটা পারার কথাও না, এই জন্য পারে নাই। আর যদি পেরে যায় তখন আমরা কোরআন নাড়ে বলবো, বাচ্চার লোকে পারস না, আমাদের লোকে পারবি নি। আল্লামা ইমাম নোমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলো, তোমার 1 নম্বরের প্রশ্ন কি? বলে আল্লাহকে কে বানাইছে? বলো তো দেখি একের আগে কি? বলে একের আগে শূন্য। সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি কথা সংক্ষেপ করতেছি। জিজ্ঞাসা করলো নাস্তিক রে, একের আগে কি? বলে একের আগে শূন্য, কোনো কিছু নাই। দুনিয়াতে একের আগে যদি কোনো কিছু না থাকে, আসলে একটা হলো আমার আল্লাহ। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একক। আমার আল্লাহর কোনো শাখা নাই, কোনো প্রশাখা নাই, আমার আল্লাহর কোনো অ্যাকাউন্ট নাই। আমার আল্লাহ নাকি এক। দুনিয়ার একের আগে যদি শূন্য হয়, আমার আর সমূহ আল্লাহর মালিক আসলে এক। সমস্ত দুনিয়ার একগুলোর ফাউন্ডেশন হলো আহাদ নামক শব্দ। আমার আল্লাহর আগে কোনো কিছু হতে পারে না। আমার আল্লাহর আগে সমস্ত কিছু শূন্য, আল্লাহ নিজেই প্রতিষ্ঠিত, ঠিক কিনা? 2 নম্বরের কিছু বললাম, আল্লাহ এই মুহূর্তে কোথায় আছে? 1 বালতি 1 ডেকসি দুধ নাও তো দেখি, বলো তো ছানা কোথায় আছে? বলে এত বড় ডেকসির মধ্যে ছানা কোথায় আছে বলা যাবে না যতক্ষণ না পর্যন্ত জাল না দিস। জাল দেওয়ার পরে দড়িয়ে দেখা যাবে, এই যে ছানা দেখা যায়। আল্লামা নোমান ইবনে সাবিত বলে, বান্দারে, যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে জাল দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে দেখাইতে পারবো না। বলে জালের মানে কি? যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে হাসর নাসর না হবে, কঠিন সূর্যের তাপ যতক্ষণ পর্যন্ত আমার মাথার উপর আইসা না দাঁড়াবে, আমরা যতক্ষণ না পর্যন্ত কাপড়ের প্যাকেট না হব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোথায় আছে দেখানো যাবে না। 3.5 হাত বডির মধ্যে রূহটা কোথায় আছে বলা যাবে না। বিশাল বড় এই পৃথিবীর রূহ হলো আল্লাহ। আমার আল্লাহ কোথায় আছে দৌড়ে দেখাতে পারবো না। জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে দৌড়ে ছুঁয়ে দেখাইয়া দিতে পারবো, ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? 3 নম্বরের প্রশ্ন কি? বলে আল্লাহ কোথায় তাকায় রয়েছে? বলে একটা মোমবাতি জ্বালাও। বলো তো মোমবাতির আলোটা কোন দিকে গেছে, কোন দিকে তাকায় রয়েছে? বলে ডানে গেছে, বামে গেছে, সামনে গেছে, পেছনে গেছে। মোমবাতির আলো উপরেও গেছে, নিচেও গেছে। ছোট্ট একটা নূরের আলো যদি চতুর্দিকে চোখ রাখতে পারে, দুনিয়ার সমস্ত নূরের হেডকোয়ার্টার তো আমার আল্লাহ। সূর্যের আলোর হেডকোয়ার্টার তো আমার আল্লাহ, চন্দ্রের আলোর হেডকোয়ার্টার তো আমার আল্লাহ।
মোমবাতির আলোর হেডকোয়ার্টার তো আমার আল্লাহ। আমার আল্লাহ কোনো দিকে তাকানো লাগে না। দুনিয়াতে যত বান্দা আছে সমস্ত বান্দার নূরগুলো আমার আল্লাহর দিকে হা করে তাকায় আছে, ঠিক কি না? আল্লাহ তো সম্পূর্ণ না, আর সাইয়া করি। 4 নম্বরের প্রশ্ন কি? বলে আল্লাহ কি করে? আল্লাহ কি করতেছে? বলে আমার আল্লাহ বহু কাজ করতেছে। আমার আল্লাহ পশুরের ঘাস দিচ্ছে, আমার আল্লাহ সাগরের ঢেউ দিচ্ছে, আমার আল্লাহ সূর্যে আলো দিচ্ছে, আমার আল্লাহ চন্দ্রে কিরণ দিচ্ছে, আমার আল্লাহ পশু পাখিকে রিজিক দিচ্ছে, আমার আল্লাহ কিছু গাছের পাতা ঝরাচ্ছে, আমার আল্লাহ কিছু কচি পাতা নতুন করে জন্ম দিচ্ছে, আমার আল্লাহ কিছু মানুষের কাপড়ের প্যাকেট করতেছে, আবার আমার আল্লাহ কিছু বাচ্চারা দুনিয়ার মধ্যে পাঠাচ্ছে। ও নাস্তিকের বাচ্চা, আমার আল্লাহ হাজার কাজ করতেছে। একটা কাজ বলে শেষ করা যাবে না। তবে একটা উল্লেখযোগ্য কাজের কথা আমি বলতে পারবো। মানে আল্লাহ একটা বড় কাজ করতেছে। কি তোমার আল্লাহ বড় কাজ কি করতেছে? বলে আল্লাহ এত বেশি কাজ করতেছে, সমস্ত কাজের কথাগুলো যদি বলি আমি ছোট্ট নোমান ইবনে সাবিতের বুড়া হয়ে যাব, তবে 1 ঘন্টার বিবরণ দেওয়া শেষ হবে না। একটা কাজের কথা বলতে পারবো, আমার আল্লাহ একটা বিশাল বড় কাজ করে এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ আমার মতো 11 বছরের বাচ্চা দিয়া তোমার মতো 80 বছরের বুড্ডা ডাড্ডুরে ধুলাই করতেছে, ঠিক কিনা? বহুত খাস আল্লাহ করেন, বহুত খাস। দুনিয়ার একখান খাস হ্যাঁ গুরু ফুয়া দিয়ে তোর ফিরাত দে খন তো চাই আল্লাহ আসানা নাই। নাস্তিক্যবাদী শিক্ষানীতি আপনারা আমার বাচ্চা, আপনারা আমার ভাই বোনদেরকে পড়ানোর জন্য নতুন শিক্ষা সিলেবাস সামনে রেখেছে। সহজ কথা, এই শিক্ষা সিলেবাস পড়িয়ে আপনার সন্তানকে শিক্ষিত করা হারাম। আপনি পড়াবেন নাকি পড়াবেন না আপনার এখতিয়ার, তবে এই শিক্ষানীতি হারাম। ফতোয়া স্পষ্ট, গ্রেফতার করলে গ্রেফতার করেন, মারলে মারেন, কাটলে কাটেন, যেটাই করবেন করেন। বিশ্ব নবীর উম্মতের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে শিক্ষানীতি চালু হবে, মুসলমানরা সে শিক্ষানীতি মানতে পারে না, পারবেও না। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা মুসলমানদের শিক্ষানীতি হতে পারে না। ডারউইন থেকে নাকি মানুষের জন্ম হয়েছে, বানর থেকে নাকি মানুষের জন্ম হয়েছে, ডারউইনের মতবাদ। কোরআনের তাহকিক তাফসীর পড়লে দেখা যায় দাউদ পয়গম্বরের উম্মতেরা মানুষ থেকে বান্দর হয়েছিল দুষ্টমির কারণে। জাবুর কিতাবের লোক অবমাননা করেছিল, এই জন্য আমার আল্লাহ আসমান থেকে গজব নাযিল করেছে। গজবের কারণে মানুষ থেকে বান্দরের জন্ম হয়েছে, এই ইতিহাস পাওয়া যায়। লাঠি ছাড়ান দিলেও কোথাও বানর থেকে মানুষ হয়েছে, এই ইতিহাস পাওয়া যায় না। হ্যাঁ, বানর থেকে মানুষ হয়ে এটা মানবো। মুরগি ছোড়া মানুষ হয়েছে বানর থেকে, মাইনা নিব। এই সমস্ত গজবিজ্ঞানীরা বানর থেকে জন্ম হয়েছে, মাইনা নিব। আমরা বানর থেকে হই নাই, আমরা আদমের উম্মত, আদম থেকে হয়েছি। চিল্লায় বলো ঠিক কিনা? আপনাদের জন্য একটা সতর্ক বার্তা, আগামীতে ইমানদারের সংখ্যা বেড়ে যাবে। মসজিদ মাদ্রাসায় মুসল্লির সংখ্যা বেড়ে যাবে। নুরানি মাদ্রাসায় ছাত্র ছাত্রীর সংখ্যা আগামী বছর থেকে দেখবেন বহুগুণে বেড়ে গিয়েছে। মক্তবের মধ্যে ছাত্র সংখ্যা বেড়ে যাবে, মাদ্রাসায় ছাত্র সংখ্যা বেড়ে যাবে। কারণ কি জানেন? মানুষেরা ভাই আর কিছু জানুক বা না জানুক, বানর থেকে যে বাচ্চার জন্ম হয় না এটা সবাই জানে। এটা বিশাল বড় আকলের দরকার নাই। তো মানুষরা তো এখন বুঝতেছে কোনটা শিক্ষা আর কোনটা কুশিক্ষা। এই কুশিক্ষা থেকে মানুষেরা নিজেদের সন্তানদেরকে বাঁচানোর জন্য দেখবেন মসজিদ মাদ্রাসায় বেশি বেশি ভর্তি করতেছে আগামী বছর থেকে দেখবেন। তাই মাদ্রাসার সংখ্যা যেমন বাড়বে, এটা শুকরিয়ার বিষয়, এটা খুশির খবর। কিন্তু একটা পেরেশানির খবরও আছে। সবাই তো আপনাদের মতো সচেতন অভিভাবক না, সবাই তো আর নিজেকে দিনদার মুত্তাকি পরহেজগার মানায় না। কিছু কিছু কদুবিজ্ঞানীর অনুসারীও আছে, তাদের সন্তানগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে নামাবে না, ওদেরকে ওই শিক্ষায় শিক্ষিত করবে। তাই আগামী প্রজন্মতে যেমন নামাজের সংখ্যা বাড়বে, মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা যেমন বাড়বে, ঠিক তেমনি আগামী প্রজন্মের জন্য মুরগি চূড়া শাহরিয়ার কবিরের প্রজন্মের সংখ্যা, নাস্তিক মুক্তাদের সংখ্যাও বেড়ে যাবে, ঠিক কিনা? তাই সতর্ক থাকতে হবে। ইসলাম ধর্মের উপর আঘাত দেয় নেওয়ালা তাসলিমা নাসরিন মতো মহিলার সংখ্যা আরও বেড়ে যাবে, মুরগি চূড়ার মতো সংখ্যা আরও বেশি বেড়ে যাবে। কারণ এই সমস্ত কুশিক্ষা পড়লে কোনো ছেলে, কোনো
কোন স্কুলের ছাত্র ইমানদার হওয়ার কথা না, ডারউইনের মতবাদ পড়ে নিজে বান্দর হবে, আর বান্দর তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এর কাজে হলো বান্দরামি করা, ঠিক কিনা? তাই বান্দরের সংখ্যা বাড়বে। সতর্ক থাকবেন, যেখানে যেখানে বান্দরামি হবে সেখানে সেখানে বান্দরের লেজ বাইন্দা শায়েস্তা করে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন তো আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে মদিনাওয়ালা নবীর মারফতে এলান দিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ দাখালাল জান্নাহ। ও রাঙ্গুনি এলাকার মুসলমানেরা, মদিনাওয়ালা নবী বলেন, বান্দারে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে নাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যে বান্দা বলবে, যে বান্দা শুধুমাত্র স্বীকৃতি দিবে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে, এতটুকু স্বীকৃতি যেই বান্দা দিবে, আমার আল্লাহ বলতেছেন হাজার হাজার মানুষদের মধ্যখান থেকে বাছাই কইরা সেই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দান করব। সুবহানাল্লাহ।